ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল। আর মইনুল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একটি কম্পিউটারকে অর্থাৎ স্লো কম্পিউটারকে কিভাবে ফাস্ট করা যায় সেই প্রসেসগুলো। আপনার ডেস্কটপ, ল্যাপটপ বা যে কোনো কম্পিউটারকে কিভাবে আপনি ফাস্ট করবেন সেই প্রসেসগুলো আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল প্রক্রিয়াটিতে আপনাদের নিয়ে যাই। তো কম্পিউটার চালু করা অবস্থায় অফলাইনে অর্থাৎ ইন্টারনেট সংযোগ না থাকলেও চলবে। জাস্ট আপনার কিবোর্ড থেকে যে উইন্ডোজ আইকনটি রয়েছে, উইন্ডোজ আইকনটি চেপে ধরে আর প্রেস করবেন। তো আর প্রেস করলে এই রান এই আর ওপেন এই উইন্ডোটা আসবে। এখানে আপনারা লিখবেন যে এমএস এমএস সিওএন কন এফআই জিফিগ কনফিগ, এমএস কনফিগ লিখে ওকে বাটনে প্রেস করবেন। তো এমএস কনফিগ লিখে ওকে বাটনে প্রেস করলে আপনাদের সামনে এই উইন্ডোটি আসবে। এই উইন্ডোটি আসলে আপনারা এখানে দেখতে পাবেন জেনারেল, বোর্ড, সার্ভিস, স্টার্টআপ, টুল। তো এটা হচ্ছে সিস্টেম কনফিগারেশন। আর সিস্টেম থেকে এখানে বোর্ডে ক্লিক করে দিবেন। এখানে বোর্ডে ক্লিক করলে এখানে যে আপনার উইন্ডোজটি রয়েছে কারেন্ট, সেই উইন্ডোজটি সিলেক্টেড দেখাবে। তো নিচের দিকে আপনি দেখতে পাবেন যে অ্যাডভান্স অপশন, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করে দেবেন। দিলে আপনারা নতুন একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটাতে আপনারা দেখতে পাবেন এখানে একটা চেক বক্স রয়েছে এবং নাম্বার অফ প্রসেসর লেখা রয়েছে। তো এটা 1 দেখাচ্ছে, আপনি এখানে টিক দিবেন। টিক দিলে এখানে এটা কাজ করবে। তখন এখানে স্কুল বাটনে ক্লিক করে আপনি এখানে নাম্বার 4 করে দেবেন। জাস্ট যাওয়ার পর ওকে বাটনে প্রেস করে দেবেন। ওকে বাটনে প্রেস করে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দিয়ে ওকে বাটনে প্রেস করলে দেখুন এটা রিস্টার্ট দেখাবে। তো রিস্টার্ট দেখালে আপনি এটাকে রিস্টার্ট দিয়ে দিবেন। তো আমি যেহেতু টিউটোরিয়াল করতেছি তাই আমি রিস্টার্ট দিচ্ছি না। আপনার রিস্টার্ট দিয়ে যখন পিসিটা আপনি রান করবেন দেখবেন যে ধীরে ধীরে আপনার পিসিটা ফাস্ট হচ্ছে। এই একটা বিশেষ পদ্ধতি, এই পদ্ধতিটা অনেক কাজ করে, যেটা সিস্টেম কনফিগারেশন। যে সিস্টেম কনফিগারেশনে আপনার ডিফল্ট ভাবে 1 থাকে। 1 থাকলে পিসিটা ডিফল্ট ভাবে চলতে থাকে, কিন্তু যখন 4 দেওয়া হয় তখন প্রসেসর আপনার 4 স্পিডে কাজ করবে। ফুল প্রসেসরটা আপনার ফুল যে প্রসেসরের যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা নিয়ে কাজ করবে। তো আমি এটা কেটে দিলাম। এই প্রসেসটা যদি আপনি ভুলে যান তাহলে আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি খুব সহজেই। যে আপনারা কিবোর্ড থেকে যে আপনাদের উইন্ডোজ আইকনটি থাকে, উইন্ডোজ আইকনটি থেকে আপনি চেপে ধরে আর প্রেস করবেন, তাহলে আপনার এটা চলে আসবে। অথবা আপনি যদি এটা উইন্ডোজ আইকন না বুঝতে পারেন তাহলে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে গিয়ে লিখবেন রান লিখলে এই রান অ্যাপটা চলে আসবে। এবার আপনি এখানে খুব সংক্ষেপে দেখাচ্ছি এমএস ইংরেজি লেটার হচ্ছে এমএস, উচ্চারণটা এরকম যে কনফিগ CONFIG কনফিগ লিখে ওকে বাটনে প্রেস করবেন। করলে দেখতে পাবেন যে এখানে আপনার বোট অপশনটা আছে। এই বোট অপশনে ক্লিক করে অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। তো এখানে 4 রয়েছে, আপনি 2 দিতে পারেন, 2 দিতে পারেন, 3 দিতে পারেন। তবে 3 দিলেও মোটামুটি কাজ করবে, তবে 4 দিলে আপনার পিসিটা আরো ভালো কাজ করবে। তো আর এখানে ম্যাক্সিমাস রয়েছে, যে ম্যাক্সিমাস মেমোরি রয়েছে, এই মেমোরির যে কাজটা এটা আপনারা দিবেন না, এটা ডিফল্ট থাকবে। জাস্ট এতটুকুই কাজ করলে আপনার পিসিটা ফাস্ট হবে। তো এই একটা পদ্ধতি গেল, এটা একটা বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা আপনার পিসিকে ফাস্ট করতে পারবেন। তো আমি এটাকে কেটে দিচ্ছি। এবার আপনি নেট চলাকালীন সময় আপনার পিসি স্লো হয়ে যায়। তো ইন্টারনেট যখন চালান তখন আপনার পিসি মোটামুটি স্লো হয়ে যায়। সেই স্লোটাকে আপনি কিভাবে ফাস্ট করতে পারেন সেই জন্য আমরা আরেকটা পদ্ধতি দেখব। সেটা হচ্ছে রান এই সার্চ বারে আমরা গিয়ে লিখবো SERVIC সার্ভিস। তো সার্ভিস লিখলে উপরের দিকে দেখতে পাবেন এখানে সার্ভিস অ্যাপস লেখা রয়েছে, এই অ্যাপসটাতে ক্লিক করে দেবেন। তো অ্যাপসটাতে ক্লিক করে দিলে এই সার্ভিসগুলো ওপেন হবে। আপনার কম্পিউটারে যতগুলো সার্ভিস রয়েছে এই উইন্ডোটা ওপেন হবে। সার্ভিস এটা স্ক্রল ডাউন করে নিচের দিকে টেনে এনে আপনি দেখবেন যে এখানে থাকবে যে উইন্ডোজ আপডেট।
উইন্ডোজ আপডেট দেখুন এখানে রানিং রয়েছে, তো এটা সবসময় রানিং থাকে। সবসময় রানিং থাকলে এটা আপনার উইন্ডোজ রানিং থাকে, আপডেটটা রানিং থাকে এবং থাকার কারণে আপনার পেজটা স্লো হয়ে যায়, অর্থাৎ আপনার ব্রাউজিং স্পিডটা কমে যায়, স্লো হয়ে যায়। তো এখানে প্রথম যে কাজটি করবেন, এখানে আপনার মাউসের হচ্ছে রাইট বাটন চেপে ধরে এখানে স্টপ বাটনে ক্লিক করে দিবেন। স্টপ বাটনে ক্লিক করে দিলে এটা স্টপ হয়ে যাবে। এরপর দেখবেন যে এখানে ম্যানুয়াল ট্রিগার রয়েছে, এইটাতে রাইট বাটন চেপে এর প্রপার্টিসে চলে যাবেন। এখানে প্রপার্টিসটা রয়েছে, প্রপার্টিসে চলে যাবেন এবং এখানে দেখবেন যে স্টার্টআপ টাইপ ম্যানুয়াল রয়েছে, এটাকে ডিসেবল করে দিবেন। জাস্ট ডিসেবল করে দেওয়ার পর এটা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন এবং ওকে করে দিবেন। তাহলে এখন দেখবেন যে আপনার এখানে উইন্ডোজ আপডেট এটা হচ্ছে ডিসেবল থাকলো। ডিসেবল থাকলে আপনার পিসি থেকে ইন্টারনেটের যে আপডেটটা বন্ধ হয়ে যাবে। তবে মনে রাখবেন কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় দেখবেন যে আপনার এই ডিসেবল থাকার কারণে ওই কোনো সফটওয়্যার কিন্তু আপনার আপডেট ইনস্টল হতে চাইবে না। তখন যখন আপনি সফটওয়্যার ইনস্টল করার সময় দেখবেন যে আপনার উইন্ডোজ আপডেট প্রবলেম নিয়ে কিছু টেক্সট বা লেখা শো হচ্ছে, নোটিশ দিচ্ছে, তাহলে আপনি এসে এখানে উইন্ডোজ ডিসেবলটাকে জাস্ট প্রপার্টিতে এসে ম্যানুয়াল করে দিবেন। ম্যানুয়াল করে দিলে আপনার সফটওয়্যার ইনস্টল নিয়ে নেবে। তো এখন ডিসেবল থাকে, যতক্ষণ আপনার ডিসেবল থাকবে তত ভালো, ডিসেবল থাকাটাই ভালো, অর্থাৎ আপনার উইন্ডোজ আপডেটটা ডিসেবল হয়ে থাকলো। এই ডিসেবল অবস্থা থাকলে আপনার ইন্টারনেট চলাকালীন সময় মোটামুটি পিসিটা ফাস্ট থাকবে। এইভাবে আপনি আপনার পিসিকে ফাস্ট করতে পারেন। তাছাড়াও আপনি রান থেকে, যেমন হচ্ছে আরেকটা পদ্ধতি দেখাবো, রান থেকে দেখাবো না, একটা পদ্ধতি দেখাবো, যেমন হচ্ছে আপনার এই স্টার্ট আইকনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন যে একটা গিয়ার আইকন রয়েছে, গিয়ার আইকনে রয়েছে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখবেন যে এখানে সিস্টেম রয়েছে, এই সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর এটা একটু লোড নেবে, নেওয়ার পর দেখবেন এখানে আপনার স্টোরেজ লেখা রয়েছে, স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করলে এই দেখুন এখানে অ্যাপস এবং ফাইলগুলো লোড নিচ্ছে। তো এটা একটু সময় লাগবে, আপনি এখানে যতক্ষণ লোড নেবে সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করবেন। দেখুন আপনার পিসিতে যতখানি জাঙ্ক ফাইল থাকবে বা টেম্পোরারি ফাইল থাকবে, সেই ফাইলগুলো যত বেশি হবে তত সময় নেবে। তারপর আপনি এখানে যে টেম্পোরারি ফাইল যে ডিলিট আইকনটা রয়েছে, এই ডিলিট আইকনটাতে ক্লিক করে দেবেন। তারপর এটা একটু টেম্পোরারি ফাইল স্ক্যানিং হবে। স্ক্যানিং হওয়ার পর দেখবেন যে এখানে বেশ কিছু ফাইলের একটা লিস্ট তৈরি হয়ে যাবে এবং এখানে চেক বক্সগুলো দেখাবে। আপনার কাজটা হচ্ছে যে আপনি সবগুলো বক্সে চেক দিয়ে দিবেন। যখন এটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে এই চেক বক্সগুলোতে টিক নেবে, অটোমেটিক কিছু টিক রয়েছে। তো দেখুন এখানে আমরা দিয়ে দিলাম, ডাউনলোডে টিক দিলাম, সবগুলোতে টিক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে কাজটি করব, এখন রিমুভ ফাইল বাটনে ক্লিক করে দেব। এই রিমুভ ফাইল বাটনে ক্লিক করে দিলে আপনার যতগুলো টেম্পোরারি এবং জাঙ্ক ফাইল থাকবে সেই ফাইলগুলো দূর হয়ে যাবে। দূর হয়ে গেলে ডিলিট হয়ে যাবে। তো মনে রাখবেন যে আপনার টেম্পোরারি ফাইল, অর্থাৎ আপনার যে ফাইলগুলো থাকে, যেমন হচ্ছে ডাউনলোডের ফাইল থাকে, মাই ডকুমেন্টে থাকে, এই ফাইলগুলো কিন্তু আর থাকবে না। তারপর রিসাইকেল বিনের যে ফাইল থাকে সেই ফাইলগুলো সব ডিলিট হয়ে যাবে। এই ডিলিট হয়ে গেলে আপনার পিসিটা মোটামুটি ফাস্ট কাজ করবে। এই হচ্ছে 3টা পদ্ধতি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আরো কিছু ছোটখাটো টিপস ছিল, যে টিপসগুলো আসলে ততটা কাজে আসে না, তবে এই 3টা টিপস যদি আপনি নিয়মিত করেন বা মাঝে মাঝে করেন, তাহলে আপনি পিসিতে ভালো স্পিড পাবেন। তো ভালো স্পিড পাবেন, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতেছি এবং আমি আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম আপডেটস, টিপস এবং ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিতে টিক দিয়ে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনি যেন সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদ সবাইকে।